অবশেষে অনাস্থা প্রস্তাব জমা পড়ল ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ সরকারের বিরুদ্ধে। জানা যায় গতকাল অর্থাৎ বুধবার পুর পরিষদের 25 জন কাউন্সিলরের মধ্যে 21 জন কাউন্সিলরের স্বাক্ষর সম্বলিত অনাস্থা প্রস্তাব ধর্মনগর পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়ার কাছে জমা পড়ে। বুধবার বিকেলে 21 জনের স্বাক্ষর সম্বলিত অনাস্থা প্রস্তাব জমা পড়ার পর প্রশাসনিক দিক দিয়ে চেয়ারম্যানের আর কোনো দায়িত্ব থাকলো না। যদিও চেয়ারম্যান প্রদ্যুৎ সরকারের কাছে জানতে চাওয়ায় তিনি জানিয়েছেন যে ঊর্ধ্বতন অর্থাৎ রাজ্য সভাপতি বা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের কোনো নির্দেশ তার কাছে এখনও আসেনি। প্রদেশ বিজেপি থেকে যা নির্দেশ দেওয়া হবে তাই চেয়ারম্যান মান্য করবে বলে জানান। একে কেন্দ্র করে 25শে জুলাই বৃহস্পতিবার দুপুর আনুমানিক 1:30 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়ার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অনাস্থা প্রস্তাব সম্পর্কে বিস্তারিতভাবে বললেন। হ্যাঁ, গতকালকে আমরা সাদা কাগজে 21 জন মেম্বারের সই করা ওনারা এসে সবাই এসে আমাদের কাছে আমার কাছে জমা দিয়েছেন। আমি মেম্বার্স যারা আছেন যারা সিগনেচার করছেন এক্সিস্টিং কাউন্সিলর নগরের মেম্বার মানে কাউন্সিলর আর কি কাউন্সিলরের সিগনেচার করা আছে। এটা সাইন করা কাগজ ওনারা আমার চেম্বারে আইয়ে দেয়। কতজন সদস্য ছিল সাইন করা? ওইখানে 21 জন সদস্য। কি কারণে অনাস্থা আনা হয়েছে সেই ব্যাপারে না, সেই ব্যাপারে তো ডিটেল ডিসকাশন করিনি। কারণ নাম কি ঘোষণা করেছে তারা জেলা না না নাম এখনো কিছু সম্ভব। অনাস্থা কিসের জন্য আনেছে ওটা কোনো না না সেটা কি গ্রান্ট হয়েছে? গ্রান্ট তো অ্যাকচুয়ালি রিসিভিং অফিসার এখানে যেটা দেওয়া আছে যে আইদার ডিএম অর ডাইরেক্টর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তো এটা ফর্ম 2-তে দেওয়ার কথা। তো এটা সাদা কাগজে গ্রান্ট করবো ডিএম স্যারের মেটার তাহলে আমাদের বলছিল যে ফর্ম 2-তে দিবেন এবং একটা ক্লারিফিকেশন চাইয়া চিঠি লিখতে কইছিল যে হু উড বি দ্য কম্পিটেন্ট অথরিটি। তো অ্যাকর্ডিংলি আমি লেখছি এবং এটা অপেক্ষায় আছে।